এই মুহূর্তের একটি খবর যে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা ২০১৮ সালের যে ইলেকশন হয়েছিল, জাতীয় নির্বাচন যেটাকে বলে যে অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার সময় যে ইলেকশন হয়েছিল সেই নির্বাচনের সময় দায়িত্ব পালনরত ৩৩ জেলার যারা ডিসি ছিলেন এবং যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদেরকে ওএসডি করে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব, বিভিন্ন এডিশনাল সচিব পর্যায়ে যারা চাকরি করতেছিলেন। তো এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই আগস্টের ২৪-এর যে গণ বিপ্লব পরবর্তী সময়ে যে ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক কূটনীতিক যারা রাজনৈতিকভাবে অ্যানালাইজ করে থাকেন রাজনীতিবিদরা, বিভিন্ন দল মল পেশার লোকজন তারা বলেছিল যে সরকারে এখনো পর্যন্ত যারা সচিবালয় অর্থাৎ গত ১৬ বছরের যারা দেশটাকে একদম শেখ হাসিনার কোলে ঠেলে দিয়েছিল, যারা দেশটাকে ভারতের আগ্রাসনের কোলে ঠেলে দিয়েছিল, তাদের এখনো পর্যন্ত তারা সক্রিয় এবং তারা চেষ্টা করছে বাংলাদেশকে নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে অবস্থান তারা নিচ্ছিল সেই জায়গায় সরকার মোটামুটি এই ৬ মাস ধরে আইডেন্টিফাই করে ৩৩ জন ইসিদেরকে ইতিমধ্যে ওএসডি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজকে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে কোন দিকে যাবে বা কি হবে সেটাও প্রেক্ষাপটে আমাদের একটু ভাবতে হবে, কারণ এই যারা রিটার্নিং কর্মকর্তারা ছিল তারা দেখেছেন ভোটের রাতে তারা কি করেছে, পিকনিক পার্টি করেছে, খিচুড়ি রান্না করেছে, স্থানীয় নির্বাচনগুলোতেও তারা যেভাবে প্রভাব খাটিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের জোটের যারা ছিল তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছিল। এবং আপনারা জানেন ২০১৮ সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেনের ওপরেই মোটামুটি এক প্রকার জামাত, বিএনপি তথা বিরোধী দলীয় সকল রাজনৈতিক দলগুলো হাসিনার একটি কথার উপরে যে আমাকে বিশ্বাস করেন, দেখেন আমি কি করতে পারি, এবং বাইরের চাপও ছিল, বিশেষ করে আন্তর্জাতিক যে চাপ ছিল আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সহ বিভিন্ন রাষ্ট্রেরও খুব বেশ কিছু চাপ ছিল। তারা কয়েক দফায় সে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং তৎকালীন যারা রাজনীতিতে সক্রিয় ছিল তাদের সাথে সিরিজ বৈঠক করেছিল এবং একটা পর্যায়ে সরকার আশ্বস্ত করেছিল যে তারা ক্রেডিবল এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন তারা উপহার দিবেন। সেই প্রেক্ষাপটে যখন ৪ দলীয় অর্থাৎ ২০ দলীয় জোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন এবং ডক্টর কামাল হোসেনের সহযোগিতায় যারা ইলেকশনে গিয়েছিল, সেখানে আমরা দেখেছি মাত্র ৬টি আসন পেয়েছিলেন ২০১৮ সালের নির্বাচনে। এই যে এক ধরনের পরিবেশ পরিস্থিতি যেটাকে বলা হয় যে একদম নাইট ভোট যেটাকে বলা হয়, সেই ভোটের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে সরকারি কর্মকর্তারা ছিল যারা, তাদেরকে ওএসডি করে দেওয়া হয়েছে এবং তারা মূলত কি করবেন, সরকার আর কি কি পদক্ষেপ নিচ্ছেন জনগণ সেটা দেখতে চাইবে। দেখে যাক কি করে যায়। তবে প্রশ্ন থেকে যায়, যারা শুধু কি থানার অর্থাৎ শুধু কি যারা ডিস্ট্রিক্টের প্রশাসক ছিলেন তাদের কি তারা শুধু জড়িত, নাকি তৎকালীন সময়কের যারা এসপি ছিলেন পুলিশের বা বিভিন্ন কর্মকর্তারা যারা ভোটের সাথে একদম সংশ্লিষ্ট ছিল তাদের পর্যায়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেটি দেখার বিষয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে ৬টি মাস ধরে যে একটা ইনভেস্টিগেশন করেছেন, সেই ইনভেস্টিগেশনের রেজাল্ট কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে এবং আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই গণতন্ত্র ফিরবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে যে একটা চেতনা নিয়ে যে বৈষম্যকে একদম ফেলে দিয়ে একটি গণতন্ত্রের পন্থায় মানবাধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জনগণ কোন রকমের আগ্রাসনকে, সেটা হোক ভারত অথবা আমেরিকার কোন আগ্রাসনকে পাত্তা না দিয়ে তারা সামনে এগিয়ে যাবে, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বা সেই ধরনের কর্মসূচি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা সামনের দিকে যাবে।